কয়েকটি ছোট ছোট ছিদ্র খুঁজে পাই। এই ছিদ্রগুলো বাতাস চলাচলের জন্য রাখা, যা দিয়ে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিলেও সেগুলো এত ছোট ছিল যে তা দিয়ে সাহায্য চাওয়া বা বের হওয়া অসম্ভব। তারা মরিয়া হয়ে ছিদ্রগুলোকে বড় করার জন্য পুলের নিচে ধারালো কিছু খুঁজতে থাকে, কিন্তু কিছুই পায় না। সময়ের সাথে সাথে হতাশা বাড়ছিল। এই সময় জয়া হতাশ হয়ে বলে, একই হয়ে গেল, কতটা কষ্ট লাগে তোর বিয়ে হয়ে গেলে, তখন আমিও এভাবে একা হয়ে যাব। এ কষ্টে এমন ছটফট করব। বিয়ের প্রসঙ্গটা উঠায় হঠাৎ করে বিথি নতুন এক আশায় বুক বাঁধে। তার মনে পড়ে তার হবু বর ডেভিডের সাথে আজ রাতে দেখা করার কথা ছিল। বিথি বলে, ডেভিড আমার খোঁজ না পেয়ে নিশ্চয় এখানে আসবে, ও এলে আমরা বেঁচে যাব। কিন্তু এই শেষ সম্ভবটাও হাতছাড়া হয়ে যায়, কারণ কিছুক্ষণের মাঝে ডেভিডের কল তো আসে, বাট বিথির ফোনটি পুলের বাইরে লকারে রাখা আছে, সেখানে ফোন বাজতে থাকে। এরা ফোনে ভাইব্রেশন শুনতে